আরে বা, এখানে এত ঢেকি শাক হয়েছে। আরে লিনা, তুমি এখন শাক তুলতে বসলে কেন? তাড়াতাড়ি চলো। ভাই তুমি যেতে থাকো, আমরা টয়লেট করে যাচ্ছি। কিন্তু লিনা, তোমার ভাই তো অসুস্থ, ওকে একা ছাড়াটা কি আমাদের ঠিক হবে? আরে ভাবি, কিচ্ছু হবে না, তুমি আসো তো আমার সাথে। ভাবি দেখো এখানে কত ঢেকি শাক হয়েছে। এই তোদের হলো, এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়। আরে লিনা, কি হলো? ভাবি মনে হলো সাপের গায়ে হাত দিলাম, এখানে সাপ আছে। চলো ভাবি, আমরা এখান থেকে অন্য জায়গায় যাই। ঋতু, আরে ওরা আবার কোথায় গেল? তার মানে শয়তান দুটো আমাকে মিথ্যা কথা বলে পালিয়েছে। লিনা চলো আমরা চলে যাই, তোমার ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। কি যে বলো ভাবি, এই তো এক্ষুনি আসলাম আর বলছো এখনই চলে যেতে? ফোন করে দেখি কোথায় আছে। আরে ধের, ভাই এবার ফোন করছে কেন? আরে ফোনটা কেটে দিল, দাঁড়া দেখাচ্ছি মজা। আজ ওদের এমন শিক্ষা দেবো, এই জামা আর চুড়িটা এখানে ফেলে দিয়ে চলে যাই। লিনা অনেক তো হলো, চলো না এবার চলে যাই। ঠিক আছে ভাবি চলো। আরে লিনা, এই দেখো এখানে তোমার ভাইয়ের জামা পড়ে আছে। ও আল্লাহ, ভাই আবার নিচে পড়ে যায়নি তো? লিনা তাড়াতাড়ি নিচে চলো। ভাই ভাই, তখন তোমার ভাই মনে হয় এটা বলার জন্যই ফোন করছিল, তুমি ফোনটা না তুলে কেটে দিলে। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাই ভাই, আরে এই দেখো ভাবি রক্ত। আরে কেঁদো না, আমি ফোন করে দেখছি। ও খুদা, আমার ভাইয়ের কি হলো? আরে ফোনও তো ধরছে না। ও ভাবি গো, এখন আমাদের কি হবে? আরে লিনা, তুই আমাকে এত ভালোবাসিস? শয়তান, তুমি আমাদের সাথে মজা করছিলে।